অনেকদিন পর তোমাদের কাছে এলাম। হঠাৎ ইচ্ছে হলো একটা ব্লগ করব। এখন আমি যেখান থেকে তোমাদের ব্লগ করছি সেটা হচ্ছে আমার শাশুড়ির ঘর। এই ঘরটা শুধু এখন শূন্য, উনি নেই। খুব মিস করছি ওনাকে, প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে করি। কটা দিন খুব পরিশ্রম গেছে, তাই শরীর আর পারমিট করলো না। প্রচন্ড ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, যার জন্য সমস্ত কাজ অফ করে আমি একদম ঘরে বসা। আরেকজনকে দেখো সকাল সকাল খাঁচার বাইরে বেরিয়েছে, সে কিছুতেই ঢুকবে না। চলো এখন আমি ঠাকুর দেব। আমার মা ঠাকুর না খেয়ে বসে আছে। বাইরে বেরিয়ে গেছিস? হ্যাঁ, এই দেখো আমি গেট বন্ধ করতে ভুলে গেছি, এরা উপরে উঠে গেছে। এই ভেতরে ঢোক। আমার কি কোনো কাজকর্ম নেই? নামবি না? আয় নিচে নাম। এ তো আমার লক্ষ্মী মা। ওকে বললেও খাঁচা ঢুকে যাবে। ওকে তোমরা অনেকেই দেখেছো, ওকে নিয়ে আমি অনেক রিল করেছি, আমার অনেক ব্লগে ছিল। ও আমার খুব কথা শোনে। ওমা তুমি আমার কথা শোনো না? তুমি একটু এইদিকে তাকাও, এইদিকে এইদিকে, এই যে ক্যামেরার দিকে তাক। হাই বলে দাও। হাই হাই। এখনই লিপি আসবে, মাথায় একটু হেনা করব। বাড়িতে তো সব চিন্তা চেঁচামেচি শুরু করেছে, বলছে এত ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তার মধ্যে মাথায় হেনা করছে। কি করবো জানো, মানে 5-6 দিন আমি মাথা কোনো শ্যাম্পু করিনি। তাহলে মাথাটা কি পরিস্থিতি বলছো? চুলগুলো একটু পাকা পাকা দেখা যাচ্ছে। আমি নিতে পারবো না রে, আমার কাজ আছে তো। হয়েছে কাণ্ড। আজ অনেক বেলা হয়ে গেছে এই হেনা করতে গিয়ে। আজকে শনিবার আমার ক্লাস করানো আছে, বহুদিন পর ক্লাস করাতে যাচ্ছি সত্যভারতী প্রতিষ্ঠানে। হোমের বাচ্চাদের আজকে আমি আবৃত্তি শেখাই। চলো, 4:45 বেজে গেছে।
করে দুফোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে? লোভে কাছে গিয়ে বলি তাকে, পরে দেখাবো আজকে। শুরু কর। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোন উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ংবর, কবিতা আমার প্রবাসী মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশা করি ভৈরবী, কবিতা আমার। হ্যাঁ, আমি প্রতিটা দিন এইভাবেই চলি, এইভাবেই ভালো থাকি, আর এইভাবেই ভালো থাকতে চাই।